ডাইজেস্টিভ বিস্কুট নিলাম, নিয়ে একটা বাটার নিয়ে নিলাম। এই বাটারটাকে একটু মেল্ট করে নেবো, নিয়ে ওই ডাইজেস্টিভ বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে দুটোকে একসঙ্গে মিক্সড করে নিলাম। এই মিক্সচারটা এইবার একটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিক্সচারটাকে বেশ টিনের চারিদিকে একদম সমান করে ওটাকে চেপে চেপে স্প্রেড করে দিতে হবে। দিয়ে এটাকে মোটামুটি 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এরপরে নিয়ে নিলাম কিছুটা ড্রাই ফ্রুট আর চকো চিপস মিক্স। এরপরে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি, আপনারা দেখে নেবেন গানাশের ভিডিও। তারপরে এখানে স্প্রেড করে দিলাম। এরপরে এই গানাশের ওপরে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট মিক্সগুলো। আর এই ফ্রুটগুলো যেন সব দিকে যায়, না হলে কিন্তু মুখে পড়বে না, একদিকে হয়ে যাবে আর কেকটাও ভালো করে বেক হবে না। এরপরে আমি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, আর ওর মধ্যে একটা মিল্ক মিক্সচার দিয়ে দিলাম। দিয়ে দুটোকে একসাথে মিক্সড করে নিলাম। নিয়ে এরপরে দিয়ে দেবো এই যে মিক্সচারের ওপরে, যাতে ফ্রুটগুলো বেশ আটকে ধরে থাকে কেকটার সঙ্গে। এরপরে ওপরে আরেকটু আমি ড্রাই ফ্রুট মিক্স সাজিয়ে দিলাম। দিয়েই এবারে ওভেনে এটাকে বেক করে নেব। বেক করে এরপরে এর পেছন সাইডে চকলেট দিয়ে আমি সিকিওর করে নেব পেছন সাইডটা। তারপরে দেখুন ফ্রিজ করে নিলেই একদম শক্ত। আর এই যে রেডি টু সার্ভ চকো কুকিজ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন।